তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সর্বপ্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আমি আমার আগের ইন্ট্রো ভিডিওতে বলেছিলাম যে হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ঠিক এই কথাটি বলে আজ থেকে প্রায় 4.5 বছর আগে আমার এই চ্যানেলে এসেছিল আমার ফার্স্ট ভিডিও। হ্যাঁ, ঠিক ধরেছো আজকে থেকে প্রায় 4.5 বছর আগে, মানে 2019-এর 1 নভেম্বরে আমার এসেছিল ইন্ট্রোডাকশন ভিডিও চ্যানেলে, যেখানে আমি বলেছিলাম আমার চ্যানেলে কি নিয়ে ভিডিও থাকবে না থাকবে। আর 3 নভেম্বরে ছিল আমার চ্যানেলে ফার্স্ট আমার কন্টেন্ট ভিডিও। তো যাই হোক, আজ থেকে প্রায় অনেক বছর আগে এই চ্যানেলটি শুরু করেছিলাম। আমাদের ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, তো সেটার জন্য একটা লাইক তো বানতাই না বস। এই চ্যানেলটি আমি চালু করেছিলাম 2019-এ, তারপর 2019 থেকে 2022 অব্দি আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছিলাম আমার এই চ্যানেলে, যেখানে ছিল প্রতি রবিবারে সানডে টেক টক্স, যেখানে ছিল কোনো একটা টেকনোলজি টপিকের উপর একটা করে ডেসক্রাইব করে একটা ভিডিও, কোন ডিভাইস বা কোনো কিছু জিনিস কিভাবে সেটা কাজ করে সবকিছু টেকনোলজির ব্যাপারে ছিল। আর প্রতি সপ্তাহে একটা করে ছিল বিটিটি শর্টস এপিসোড, যেখানে যত রকম টেকনিক্যাল আপডেটস আসতো, মানে ধরো কোন ডিভাইস লঞ্চ, কোনো ফোন লঞ্চ হচ্ছে, সেটার মধ্যে কি কি ফিচার্স থাকবে, কি ক্যামেরা, কি স্ক্রিন, এসব কি কি স্পেসিফিকেশনস থাকবে, বা যদি কখনো কোনো নতুন সফটওয়্যার লঞ্চ হতে চলেছে তো সেটার মধ্যে কি কি নতুন আপডেটস থাকবে, তো সেসব নিয়ে থাকতো সেই বিটিটি শর্টস এপিসোডে। তো 2019 থেকে 2022 অব্দি কন্টিনিউ আমি ভিডিও করেছিলাম। তো 2022-এ লাস্ট আমার কন্টেন্ট ভিডিও এরকম এসেছিল, ভিডিওটা ছিল বেস্ট স্মার্টফোন অফ দ্য ইয়ার। তো তারপরে কিছু আমার পার্সোনাল প্রবলেম চলে এসেছিল। আর হ্যাঁ, তোমাদেরও অনেকটাই কম সাপোর্ট পাচ্ছিলাম বলে আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু সেই 2022-এর জানুয়ারি থেকে এখন 2024-এর জুন অবধি আমি দেখলাম যে সেই চ্যানেলে এখনো অনেক ভিউজ আসছে, এখন অনেক লাইকস আসছে, ইভেন অনেকের কমেন্ট আসছে, যেখানে তারা নতুন নতুন টেকনোলজি টপিকের উপরে জানতে চাচ্ছে। তারা বলছে যে এটা নিয়ে ভিডিও বানাতে, ওটা নিয়ে ভিডিও বানাতে, বা তারা বলছে মানে কমেন্টে জিজ্ঞাসা করছে এটা এরকম হলে কেমন হতো। তাই আমি ভাবলাম শুধু তোমাদের জন্য, যে মানে এখন পর্যন্ত মাঝখানে গ্যাপ দেওয়ার পরেও, মানে গ্যাপ থাকা সত্ত্বেও তোমাদের এত সাপোর্ট, মানে যতটুকু আমি পাচ্ছিলাম হোয়াট এভার, সেটা দিয়ে আমার মনে হলো যে আবার চ্যানেলটাকে কন্টিনিউ করার। তাই আমি ঠিক করলাম যে আবার তোমাদের জন্য আমার এই চ্যানেলে ভিডিওগুলো আবার কন্টিনিউ হবে। তো আজকের যে ভিডিওটা সেটা কোনো টেকনিক্যাল টপিকের উপর কোনো ভিডিও না, জাস্ট এটা আজকের ইন্ট্রোডাকশন ভিডিও। যে আজকের পর থেকে যে রবিবার আসবে, মানে 7 জুলাই, সেখান থেকে থাকবে আগের মতনই প্রতি রবিবারে সানডে টেক টক্স, যেখানে থাকবে কোনো একটা টেকনিক্যাল টপিকের উপর একটা ডেসক্রাইব, মানে এরকম ভিডিও। আর চেষ্টা করবো আমি প্রতিদিন তোমাদের জন্য সেই বিটিটি শর্টস, যেটা আগে ছিল সপ্তাহে একদিন, সেটা আমি চেষ্টা করবো রোজ ফেসবুকে, ইনস্টাগ্রামে রিলস যেগুলো হয়, মানে আমার তো বং টেক টক্সের চ্যানেল, সেখানকার পেজ রয়েছে, তো সেখানে তোমরা রিলসে দেখতে পারবে যত রকম টেকনিক্যাল আপডেটস রয়েছে সেগুলো সেখানে আমি ভিডিওতে নিয়ে আসবো। আর সঙ্গে নিয়ে আসবো যেখানে ইউটিউব শর্টসের মধ্যেও থাকবে যত রকম টেকনিক্যাল আপডেটস থাকবে, সেটা আমি রোজ নিয়ে আসবো। তো এটা ছিল ইন্ট্রোডাকশন। যাই হোক, আজকে একটা ভিডিও করে নিয়েছি, তো তোমাদের সাথে ছোট্ট একটা টেকনিক্যাল টপিকের ব্যাপারে শেয়ার করে দিই। এতদিন যে আইফোন নন প্রো ভার্সন যেগুলো আসতো, মানে 11, 12 এই ফোনগুলো আসলো, তারপর 13, 14, 15 হোয়াট এভার, এই যে নন প্রো ভার্সনগুলো আসছিল, তো তোমরা হয়তো দেখবে আইফোন 11, আইফোন 12-এ কি ছিল, লম্বালম্বি ক্যামেরা ছিল, যেগুলো নন প্রো ভার্সন। আইফোন 11, 12 লম্বালম্বি ক্যামেরা। তারপর যখন আসলো আইফোন 13, আইফোন 14, তারপর 15, সেখানে দেখবে তোমরা কোনাকুনি ক্যামেরা চলে আসলো নন প্রো ভার্সনগুলোতে। কিন্তু এই বছর যে আইফোন 16 লঞ্চ করবে, সেখানে থাকবে আবার লম্বালম্বি ক্যামেরা। তো অনেকে সেটা নিয়ে দেখছি ভিডিও বানাচ্ছে, কমেন্ট করছে যে কেন আবার সেই পুরোনো জায়গায় চলে যাচ্ছে। তো সেটার জন্য আমি বলবো যে অ্যাপেল যখন ভিশন প্রো লঞ্চ করেছিল, তো সেখানে তাদের একটা আলাদা টাইপের ভিডিও ইন্ট্রোডাকশন করেছিল, সেটা হচ্ছে স্পেশাল ভিডিও। তো সেই স্পেশাল ভিডিও রেকর্ড করার জন্য সেটা হচ্ছে প্রো মডেলগুলো, মানে আইফোন 11, 12, 13, 14, 15 সিরিজের যে প্রো মডেলগুলো, সেগুলো দিয়ে রেকর্ড করা যাচ্ছিল। কারণ সেখানের মধ্যে 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে 2টো ক্যামেরা অলরেডি লম্বালম্বি রয়েছে, তো সেটা দিয়ে স্পেশাল ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। তো এখন আইফোন 16-এর যে নন প্রো মডেলগুলো থাকবে, সেগুলো দিয়েও যাতে স্পেশাল ভিডিও রেকর্ড করা যায়, তো সেটার জন্য আনা হচ্ছে সেই আইফোন 16-এর যে নন প্রো ভার্সন মডেলগুলোতে আবার সেই লম্বালম্বি ক্যামেরা। স্পেশাল ভিডিও যদি তোমরা রেকর্ড করে নাও, সেটা দেখার জন্য চাই তোমাদের অ্যাপেল ভিশন প্রো। তো অ্যাপেল ভিশন প্রো যদি ইন্ডিয়াতে এখনো লঞ্চ করেনি, আর যদি লঞ্চ করে যায়, তো সেটার প্রাইস থাকবে প্রায় 3 লাখের বেশি। তো তোমরা কারা কারা এই 3 লাখের
একটা ডিভাইস কিনতে যাও বা এই ব্যাপারে তোমাদের মতামত কি নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকে আমার ভিডিও এতটুকু, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি নেক্সট সানডে 7th জুলাই তোমাদের কাছে আমার একটি সানডে টেক টক্সের নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য গুড বাই।